হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব ভিটামিন চ্যাপ্টার থেকে যে সানশাইন ভিটামিন কাকে বলে, ভিটামিন শব্দের নামকরণ কে করেন, ভিটামিনের অধ্যয়নকে কি বলা হয়, এই ধরনের প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো ভিডিওতে। এই জন্য তোমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ভিটামিন শব্দটির নামকরণ কে করেন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি ফাঙ্ক। তাহলে এখানে সি বলতে কেসিমির, ফাঙ্ক হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন হচ্ছে ভিটামিন কোন ভাষার শব্দ। তাহলে ভিটামিন হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ। নেক্সট কোশ্চিন হচ্ছে ভিটামিনের অধ্যয়নকে কি বলা হয়। ভিটামিনের অধ্যয়নকে বলা হয় ভিটামিনোলজি বলা হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিনের নাম কি। জলে দ্রবণীয় ভিটামিনের নাম হচ্ছে বি এবং সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, এবং এ ডি ই কে ভিটামিন হচ্ছে স্নেহ জাতীয় বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। নেক্সট কোশ্চিন হচ্ছে কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়। ভিটামিন ডি কে সানশাইন ভিটামিন বলা হয়, কারণ ভিটামিন ডি সূর্যের আলো থেকে তৈরি হয়, এই কারণে ভিটামিন ডি কে সানশাইন ভিটামিন বলা হয়। আগামী 10 তারিখ থেকে তোমাদের অঙ্কের সিলেবাস যেমন রয়েছে, যেখান থেকে তোমাদের আইসিডিএস পরীক্ষায় 25 নম্বর আসবে, সেই সব চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে পাটিগণিতের অনুপাত ও সমানুপাত, লসাগু ও গসাগু, শতকরা, লাভ ও ক্ষতি, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, সময় ও কার্য, দূরত্ব ও সময়, ট্রেনের অঙ্ক, নৌকা ও স্রোতের অঙ্ক, পিতা পুত্রের অঙ্ক, গড়ের অঙ্ক এবং বিভাজ্যতা। এই 12টা চ্যাপ্টার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এগুলো চ্যাপ্টার থেকে প্রায় ম্যাক্সিমাম কোশ্চিন আইসিডিএস পরীক্ষায় এসে থাকে। এই জন্য তোমাদের সাথে আমি একটার পর একটা চ্যাপ্টার ওয়াইজ এগুলো সম্পূর্ণ চ্যাপ্টার একেবারে ফাউন্ডেশন ব্যাচের মতন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানো হবে এই চ্যানেলে। কবে থেকে পড়ানো হবে? আগামী 10 তারিখ থেকে পড়ানো হবে, অর্থাৎ আগামীকাল থেকে পড়ানো হবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এখানে যে যে প্রশ্নের আলোচনা করা হবে সেই সব প্রশ্ন যদি ভালো করে পড়ে নেওয়া যায় বা ভালোভাবে প্র্যাকটিস করে নেওয়া যায়, তাহলে এর বাইরে কিন্তু আইসিডিএস পরীক্ষায় কোনো কোশ্চিন আসবে না। যা পড়ানো হবে এখান থেকেই সব কোশ্চিন আসবে, এরকম কোশ্চিন করানো হবে, একেবারে বাছাই করা কোশ্চিন করানো হবে। নেক্সট হচ্ছে মানুষের চোখের দৃষ্টির জন্য কোন ভিটামিন প্রয়োজন। মানুষের চোখের দৃষ্টির জন্য ভিটামিন এ প্রয়োজন। নেক্সট হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম কি। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। নেক্সট কোশ্চিন হচ্ছে কোন ভিটামিনকে অ্যান্টি ইনফেকশন ভিটামিন বলে। তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ কে অ্যান্টি ইনফেকশন ভিটামিন বলে। নেক্সট কোশ্চিন হচ্ছে ভিটামিন এ প্রচুর মাত্রায় কিসে পাওয়া যায়। ভিটামিন এ প্রচুর মাত্রায় কিসে পাওয়া যায়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। গাজর, পালং, মূলো এগুলো প্রত্যেকটাতেই পাওয়া যায়। সবচেয়ে বেশি প্রচুর পরিমাণে বলেছে বলে অ্যান্সার কিন্তু গাজর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামী 10 তারিখ থেকে আমাদের অঙ্কের ক্লাস শুরু হচ্ছে। কোন ভিটামিনকে রোগ প্রতিরোধক ভিটামিন বলে। তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ কে রোগ প্রতিরোধক ভিটামিন বলে। নেক্সট কোশ্চিন হচ্ছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে কোন ভিটামিন অ্যান্টি ক্যান্সার ভিটামিন বলে। তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ কে অ্যান্টি ক্যান্সার ভিটামিন বলে। নেক্সট কোশ্চিন হচ্ছে কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি12 ভিটামিনে কোবাল্ট পাওয়া যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন বি1 এর অভাবে কি রোগ হয়। ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়।
নেক্সট কোশ্চিন হচ্ছে ভিটামিন বি টু ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। নেক্সট কোশ্চিন হচ্ছে কোন ভিটামিনের অভাবে মানুষের ঠোঁট ও ত্বক ফেটে যায়? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন 2 এর অভাবে মানুষের ঠোঁট ও ত্বক ফেটে যায়। নেক্সট হচ্ছে অ্যানিমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে অ্যানিমিয়া ভিটামিন বি12 এর অভাবে হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে মাছের যকৃতে কোন ভিটামিন প্রচুর মাত্রায় পাওয়া যায়? মাছের যকৃতে ভিটামিন এ এবং ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যায় বা প্রচুর মাত্রায় পাওয়া যায়। নেক্সট কোশ্চিন হচ্ছে কোন ভিটামিনের অভাবে মানসিক বিকার এবং পেলেগ্রা রোগ হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি3 অভাবে মানসিক বিকার এবং পেলেগ্রা রোগ হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। নেক্সট কোশ্চিন হচ্ছে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। নেক্সট হচ্ছে ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি5 এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। নেক্সট হচ্ছে ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন এবং নিকোটিনিক অ্যাসিড। তো তোমরা কিন্তু নিয়াসিনটাই কেবলমাত্র মনে রাখবে। নেক্সট হচ্ছে ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। নেক্সট কোশ্চিন হচ্ছে ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। নেক্সট কোশ্চিন হচ্ছে কোন ভিটামিনের অভাবে চুল ঝরে পড়ে? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি7 এর অভাবে মাথার চুল ঝরে পড়ে। নেক্সট হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট হচ্ছে কোন ভিটামিনের অভাবে দাঁত ক্ষতিগ্রস্ত হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি এর অভাবে মানুষের দাঁত ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে মূত্রে সবচেয়ে অধিক মাত্রায় কোন ভিটামিন পাওয়া যায়? তাহলে অ্যান্সার হয়ে যাবে মূত্রে সবচেয়ে অধিক পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। আজকের মতন আমাদের 30টি প্রশ্নের আলোচনা ছিল। এগুলো প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। আর তোমরা আগামী 10 তারিখ থেকে অঙ্কের সমস্ত ক্লাস চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। আর সবচেয়ে নতুন কথা হচ্ছে যে এখানে যেসব অঙ্ক করানো হবে সেই সব অঙ্কের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। সেটি কিন্তু আমার পক্ষ থেকে গ্যারেন্টি দিচ্ছি 100%। তোমরা কিন্তু ক্লাস একটা করে দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে যে কোশ্চিনের লেভেল কীরকম থাকছে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং পাশের বন্ধুদের অবশ্যই শেয়ার করো। আগামী 10 তারিখ অঙ্কের ক্লাস শুরু হচ্ছে।